দুর্নীতির বিরুদ্ধে আজ সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি তারা নিট সিবিএসই ইত্যাদি বিভিন্ন যে শিক্ষা দুর্নীতিগুলো রয়েছে তার বিরুদ্ধে আজকে দিল্লিতে তারা আন্দোলন করছে। প্রথমে তারা সরকারি অনুমতি পায়নি, তবে তারপর অনুমতি পেয়ে তারা সেই আন্দোলন চালাচ্ছে। কি প্রতিক্রিয়া? এই প্রতিক্রিয়াটা একজন ছাত্রী আগে আমি পড়াশোনা করতাম। এখন আমি নিজে পেশার সাথে যুক্ত। আমি জানি যে এই ছাত্র সমাজের মেরুদণ্ড যারা ভেঙে দিতে চায়, তাদের বিরুদ্ধে যেন এই ছাত্র যুব সমাজ মাঠে নামে। এবং একটা রাজনৈতিক দল নয় যে তার একটা প্রতিষ্ঠিত পতাকা রয়েছে বা কোনো একটা তথাকথিত নেতা রয়েছে যে রোল মডেল হয়ে লড়ছে, এরকম জায়গা থেকে সরে ছাত্র যুবরা যদি প্রোটেস্ট করে, সেই প্রোটেস্ট কি হতে পারে সেটা বিজেপি সরকার দেখছে। একমাত্র এই এখন যদি তুমি দেখো সারা ভারত জুড়ে শুধু একটাই আওয়াজ উঠছে যে বিজেপি সরকার যে কোনো পরিস্থিতিতে মানুষকে ফেলতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এবং যদি কেন্দ্রের সরকারের পরিবর্তন আসে, বিভিন্ন রাজ্যগুলোতেও পরিবর্তন আসতে খুব সহজ হবে। এবং এই যে বারবার নিটের পেপার লিক হচ্ছে, ১০ লক্ষ টাকায় কোথাও বিক্রি হচ্ছে, কোথাও ২০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত ১০ থেকে ১৫ বার পেপার লিক হয়ে গেছে। এমন একটা সরকার, এমন একটা অপদার্থ সরকার কেন্দ্রের সরকার চালাচ্ছে, যারা বারবার পেপার লিক করে এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। শুধু তাই নয়, একাধিক ছাত্রছাত্রী স্টুডেন্ট সুইসাইড করেছে এই নিটের পেপার লিক হওয়ার পরে। সেইটা নিয়ে শিক্ষামন্ত্রী চুপ ছিল। এই চুপ থাকাটার প্রমাণ কি দিচ্ছে? এই চুপ থাকার প্রমাণ দিচ্ছে যা হচ্ছে হতে দাও বাবা, আমরা ঘরে বসে একটু ভালো মন্দ খাবার খাই, এসি ঘরে বসে টিভি চ্যানেল ঘোরাই, এইগুলো তারা চাইছে। কিন্তু এইগুলো ছাত্র সমাজকে কতটা হিট করে আজকে তারা বুঝতে পারছে। প্রথমে অনুমতি দেয়নি, কিন্তু যে সংখ্যক মানুষের ভিড় আজ জমায়েত হয়েছে দিল্লিতে, সেই সংখ্যক মানুষের ভিড় বলে দিচ্ছে যে বাংলা সহ বিভিন্ন যে রাজ্যগুলো আছে যারা বিজেপি বিরোধী, শুধু তাই নয়, সারা ভারতে এবং ভারতের বাইরে যারা প্রবাসী রয়েছে, তারা বিজেপি সরকার আর রাখতে চাইছে না। এই ভারত জুড়ে চারিদিকে যা অসন্তোষ সৃষ্টি করছে এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়ছে এই ভারতের ছাত্র যুব। এর পক্ষে আমরা প্রত্যেকে আছি, কারণ এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই। এই লড়াইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই। কারণ এই সরকার যদি দীর্ঘদিন এই ক্ষমতায় থেকে যায়, কেন্দ্রে ক্ষমতায় থেকে যায়, তাহলে মনে করবে আজকে ১০ বছরে ১৬টা পেপার বা ১৫টা পেপার লিক হচ্ছে, আগামী ১০ বছরে এই সংখ্যাটা আরো ৩০ গুণ বাড়বে। তাহলে ওদের সরকারে পরীক্ষা হওয়া বা কোনো ভালো জায়গায় যাওয়া, সেটা বিজেপি সরকার থাকলে সেটা সম্ভব নয়। তাই মনে করি এই প্রোটেস্টটাকে আমরা পূর্ণভাবে সমর্থন করি এবং তাদের পাশে আছি। এ রাজ্যে ২৬,০০০ চাকরি চলে যাওয়ার মতো যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল, সেই সময় প্রচুর আন্দোলন হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে নিট সিবিএসই এই পরীক্ষাগুলোতে যে দুর্নীতি হয়েছে, এই সময় তৃণমূল রাস্তায় নেই। কি কারণ এটা? তৃণমূল রাস্তায় নেই তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গত কিছুদিন আগেই তিনি ধর্ণা মঞ্চে বসেছিলেন। ব্যাপারটা হয়েছে বিজেপি চায় না কোথাও আন্দোলনটা হোক। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে, কোনো পারমিশন করেনি। একদম লাস্ট মুভমেন্টে বলে দেয় যে একটা ছোট জায়গায় আমরা আন্দোলন করতে দেবো, ধর্নায় বসতে দেবো। কিন্তু সেই টাইম বেঁধে দিয়েছিল তারা যে আ ২টো থেকে ৫টা অবধি বা ৭টা অবধি। এইভাবে না আন্দোলন সম্ভব হয় না। আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে হয়। আন্দোলনের জায়গা তুমি দিচ্ছ না, আন্দোলনের টাইম দিচ্ছ না, আন্দোলনে মাইক বাজতে দিচ্ছ না, পারমিশন করছো না। এইভাবে রাস্তায় নেমে আন্দোলনটা করবো কি করে? আজকে যারাই আন্দোলন করতে রাস্তায় নামছে তাদেরকে পুলিশ ধরে, ধরে নিয়ে চলে যাচ্ছে। এবং একাধিক জায়গায় আমাদের বিদায়ী বিধায়ক অর্থাৎ প্রাক্তন বিধায়কদের জেলে ঢুকিয়ে রেখেছে। কারণ তারা আন্দোলন করতে রাস্তায় নেমেছে। আন্দোলন করতে রাস্তায় নামলে কাউকে, কোনো সাংসদকে মারা হচ্ছে কিংবা কোনো প্রাক্তন এমএলএ কে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো যদি চলতে থাকে গণতন্ত্র থাকবে না। আর এই জন্য এই গণতন্ত্রের বিরুদ্ধে যেই সংখ্যক মানুষ লড়ছে, এবং ছাত্র যুব সমাজ পরিবর্তন কিন্তু এরা করতে পারে। ছাত্র যুব যদি কোনো জায়গায় লড়ে, তুমি মনে করে দেখো যে এইটা বিজেপি কিন্তু হারানোর দিকে যাচ্ছে। আগামী ২৯ বিজেপির জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠছে। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পর প্রায় এক মাসের মধ্যেই প্রায় ৪টি ধর্ষণ এ রাজ্যে ঘটে গিয়েছে। কিন্তু কোনো বড় মিডিয়া এই খবর প্রকাশ্যে আনছে না। এখন কোনো মোমবাতি মিছিল বা রাতদখল হতেও দেখা যাচ্ছে না, এবং আমাদের সবার কাকিমা তার মুখেও কোনো কথা নেই। অ্যাকচুয়ালি যার কথা বললে পানিহাটির বিধায়িকা, অত্যন্ত খারাপ লাগার জায়গা। তার কারণ তার মেয়ের সাথে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে। এখন লোকজন হয়ে গেছে প্রচন্ড স্পেসিফিক। মানে আমার সাথে যেটা হচ্ছে বা আমার রাজনৈতিক সুবিধার্থে যেটা মনে হবে সেটা নিয়ে প্রচার করবে। আমি নিজে দাঁড়িয়ে বলছি, আমার Facebook পেজ স্ক্রল করলে দেখা যাবে যে যখন অভয়ার কাণ্ড হয়েছিল এই বাংলায়, তখন আমরা কিন্তু নিরপেক্ষ শাস্তির দাবি করেছিলাম। তৃণমূল কংগ্রেসের বহু মানুষ ওই রাত দখলে শামিল ছিল, আমরা নিজে দেখা আছে। কিন্তু
এটা বুঝতে হবে। যেমন রাত দখল অভয়ার কাণ্ডটা ঘটেছিল সেটা যেমন ন্যক্কারজনক, এই রাজ্যে ১ মাস হয়েছে ক্ষমতায় এসেছে, ১ মাসে ৪ টে ধর্ষণ হয়েছে, ৪ টে ধর্ষণে রাত দখল হচ্ছে না। কারণ রাত দখল করার জন্য যে টাইম সেটা হচ্ছে না। এবার যদি বলো আমরা রাস্তায় নেই কেন? আমাদের রাস্তায় নিলে একদিন রাস্তায় নামবো, ৩ দিনের দিন পুলিশ তুলিয়ে ঘরে নিয়ে নেবে। এটা কিন্তু অভয়ার কাণ্ডে হয়নি। অভয়ার কাণ্ডে বিজেপি তো মিছিলটা করেনি। অন্য একটি রাজনৈতিক দল মিছিল করেছিল, মিটিং করেছিল, সেটাকে হাইজ্যাক করে নিয়েছে বিজেপি। কিন্তু যাই হোক, সেই সংখ্যাটা কিন্তু বিজেপি পারবে না। বিজেপি আমাদের চাইছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলকে একদম ঘরে বসিয়ে দিতে চাইছে। যা করবে ওরাই করবে। এবং ধর্ষণ, বিজেপি ক্ষমতায় আসলে যে ধর্ষণ বাড়বে এটা আমরা বলেছিলাম, এটা আমরা বারবার বলেছিলাম। কিন্তু যারা মনে করেছিল যে এটা মিথ্যে কথা, তারা এখন দেখুক যে মিথ্যে আর সত্যি কি। যারা ১ মাসে ৪ টে ধর্ষণ কাণ্ড ঘটাতে পারে এই বাংলায়, কারা? ওই তো এখনকার মুখ্যমন্ত্রী বলেছিল যে বিকালে ধরবো, রাতের মধ্যে এনকাউন্টার করব। কাকে এনকাউন্টার করেছে? আমরা তো ৪ জন এর ধর্ষকের মধ্যে একজনকে এনকাউন্টার করতে শুনিনি। যদি এরকম করে আমি মুখ্যমন্ত্রীর সাপোর্টে কথা বলতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে বড়, বড় ডায়লগ মেরে ক্ষমতায় আসবো, তারপরে যখন ধর্ষণ হবে মা বোনরা সুরক্ষিত থাকবে না, মহিলারা বাচ্চারা সুরক্ষিত থাকবে না, কিন্তু তখন ঘরে বসে থাকবো, এরকম হয় না। এই স্পেসিফিক হয়ে গেছে বিভিন্ন মিডিয়া। এই মিডিয়ার বিরুদ্ধে আমরা যখন সরকারে ক্ষমতায় ছিলাম তখনও আওয়াজ তুলেছি। কারণ এই মিডিয়াগুলো পেইড মিডিয়া হয়ে গেছিল। যেই খবরটায় তাদের বেশি ইন্টারেস্টিং মনে হবে সেই খবরগুলো দেখাবে। তো এই ইন্টারেস্টিং আর টিআরপির জন্য যে খবরগুলো যারা দেখাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আগাগোড়াই ছিলাম। এখনো আমরা লড়াই করব। নিশ্চয়ই আমরা পথে নামবো। কিন্তু এই লড়াইটা যখন বিজেপির বিরুদ্ধে হবে, সেই লড়াই কিন্তু তীব্র হবে। শেষ প্রসঙ্গে আসবো। বারবার বলা হচ্ছে যে আরজি করের ফাইল খোলা হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে। আপনি একজন আইনজীবী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি? অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তিনি নাকি গ্রেফতার হবেন এই আরজি কর কাণ্ডে। আপনার কি মতামত? অ্যাকচুয়ালি যারা বলছে তারা ওইরকম হাওয়ায় কথা ভাসাচ্ছে। মানে যে কথার কোনো মূল্য নেই। একটা ঘটনায় গ্রেফতার কারা হয়? যে প্রকৃত দোষী তাকে গ্রেফতার করে দিয়েছিল ১৮ ঘন্টার মধ্যে পুলিশ, তৎকালীন মা-মাটি মানুষের সরকার যখন ক্ষমতায় ছিল। একটা ঘটনা ঘটলো, তার ১৮ ঘন্টার মধ্যে আসল দোষীকে যখন গ্রেফতার করা হলো, এবং সিবিআইও সেটা বলেছে যে সঞ্জয় রায়ই একমাত্র দোষী। পরবর্তীকালে তুমি যদি আগামীকাল দেখো, ওই অভয়ের বাবা বেরিয়ে বলল সিবিআই তোতা পড়ানোর মতন পড়ছে, অর্থাৎ যেটা তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে সেটাই ভিতরে গিয়ে সিবিআই আধিকারিকরা বলছে। অর্থাৎ তাদেরকেও এবং সেই অভয়ের বাবা-মাকেও প্রায় শিখিয়ে দেওয়া হচ্ছে যে যেটা বলতে হবে সেটাই শুধু বলবেন। মানে আমরা বলবো কি, মিডিয়ার সামনে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে নামাবো। একটা ধর্ষিতার মায়ের বা বাবার শুধু কি এইটাই দাবি হতে পারে যে আমি শুধু ক্ষমতার দখল নেব? এটা হতে পারে না। আপনি বিধায়িকা হয়েছেন, আপনি এমএলএ হওয়ার জন্য যেই ভাতা পাবেন সেটা একটা দিক। কিন্তু আপনার মেয়ের কি বিচার হবে? একটা বিচার চেতে গেলে কি ভোটে দাঁড়াতে হয়? তাহলে তো যেই ৪ জন মায়ের সন্তান চলে গেল, বা ৪ জন মায়ের যেই সন্তান যে ধর্ষণ হলো, খারাপ অবস্থায় একটা বাচ্চা মেয়েকে, ১১ বছরের বাচ্চা মেয়েকে যখন ধর্ষণ করা হলো, সেই বাচ্চা মেয়েটির মাও তো তাহলে আগামীকাল ভোটে দাঁড়াতে প্রস্তাব জানাতে পারে বিজেপি। মানে যার সাথে ঘটনা ঘটবে সে বিচার পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়াবে এবং ভোটে জিতে বলবে আমার মেয়ের বিচার চাই। পানিহাটি বাসি যাইতে চাইছে, আপনি কি কাজ করতে চান? ওই এলাকার উন্নয়নের কথা না বলে, কারণ মানুষ ভোট দিতে যায় আপনার মেয়ের বিচারের জন্য না। মেয়ের বিচার করবে আইন আদালত। কোনো এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী এখন যে আছে বা আগে যারা ছিলেন তারা কেউ কিন্তু এই বিচার করতে পারতো না। বিচার করে আইন আদালত। তো একজন ভোটে দাঁড়িয়ে কেউ বলতে পারে না আমি বিচার চাই। আর বিচার শুধু আপনার মেয়ের জন্য চান, এই ৪ টে ঘটনা ঘটে গেল, আপনি সেটার কেন বিচার চাইলেন না? আপনি কেন বললেন না যে এই মানুষগুলোর আমি বিচার চাই? আমার মেয়ের সঙ্গে যেই অপরাধ হয়েছে তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল, সেই অপরাধ কেন বিজেপি সরকার আসার পরে আরো ৪ টে ঘটনা ঘটলো? কেন প্রতিবাদ নেই? অর্থাৎ তিনি চেয়েছিলেন যে এই রকম রাজনৈতিক ইস্যুতে তাকে সামনে রেখে তাকে মুখ করে ভোটে দাঁড়ানো হোক বা একটা বড় কিছু পাইয়ে দেওয়া হোক, সেটা তুমি পেয়ে গেছেন। এখন ওনার স্পেসিফিক লড়াই হয়ে গেছে। শুধু বারবার ওনাকে কোনো মিডিয়া জিজ্ঞাসা করলে বলছে আমার মেয়ের বিচার চাই আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাতে চাই। এইটা একটা মায়ের, ধর্ষিতা মায়ের কথা হতে পারে, এটা আমার জানা ছিল না। ওনাকে দেখে আরো মানুষজন হয়তো দেখছে। কিন্তু যেই বাচ্চা মেয়েটি, ১১ বছরের বাচ্চা মেয়েটিকে রেপ করে, ধর্ষণ করে একটা জঙ্গলে ফেলে আসা হলো, পরবর্তীকালে তার দেহ পাওয়া গেল, সেই মাটিও তো বলতে পারে আমার মেয়ের বিচার চাইতে বিজেপির বিরুদ্ধে বিজেপি আমাকে ভোটে দাঁড় করাক। এটা তো সেও বলতে পারে যে বিজেপি সরকার আছে, বিজেপি আমায় ভোটে দাঁড় করাক, আমি বিচার চাই। বিজেপি কি সেটা করবে? করবে না, কারণ তাদের সরকার গভর্নমেন্টে চলে এসছে। অর্থাৎ এই যে অভয়ার মা
বা বাবা এখন বলছে সিবিআই তোতা পড়ানোর মতন যা বুলি শেখাচ্ছে শুধু সেটুকুই বলতে দিচ্ছে বা শেখানো কথাই বলছে, এটাই অ্যাকচুয়ালি তাদের কথা। এটা তারা বলতে পারেনি, ভোটের আগে তারা বলতে পারেনি। এখন তারা ভোটে জেতার পরে সে কথাই বাইরে বলছে এবং একটু অপেক্ষা করলে দেখা যাবে যে এটাই হবে। কারণ বিচার যা হওয়ার হয়ে গেছে। প্রকৃত দোষী শাস্তি পেয়ে গেছে। এরপরেও যদি আমি এরকম দেখিয়ে বলি, আমার ওকে পছন্দ না, ওকে বলে দেবো ওই কেসটাতে ধর্ষক। এরকম হয় না। ধর্ষণ যে করেছে সে জেলে। শাস্তি পেয়েছে কিছু লোক। তারপরেও যদি মনে হয় আমি স্পেসিফিক কিছু লোককে বেঁচে দেবো, আমি ধর্ষককে বেঁচে দেবো, এরকমভাবে চলতে পারে না। এইভাবে আইন চলে না, এইভাবে আদালত চলে না, এইভাবে মুখরোচক খবর চলতে পারে, মিডিয়া চলতে পারে, কিন্তু এইভাবে আইন আদালত চলে না।